নিজের গাছ থেকে শাক পেড়ে তার সাথে গাছের শিম হলে সেই শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি নিজের গাছ থেকে শাক ছিঁড়ে নিয়ে আসলাম, আর এই তো দেখেন খুবই কিন্তু মজা হয় এভাবে রান্না করে খেলে। তো আজকে আমি গাছ থেকে কিছু শাক পেড়ে নিয়ে আসলাম। আমার শাকগুলো কিন্তু খুবই তরতাজা আর খুবই কচি। এই শাকগুলো কিন্তু খুবই মজা লাগে। বিশেষ করে নিজের হাতে যেই শাকটা হয় সেই শাকটা কিন্তু অনেকটাই মজা হয়। আর গাছের কিছু শিম পেড়ে নিয়ে আসলাম তার সাথে। তো যাই হোক, এখন শাকগুলোকে ভালো করে কেটে নিব। এই শাকগুলো কিন্তু আমার খুবই পছন্দ। তো লাউ শাক আমার খুবই পছন্দের। আমার মতো কার কার লাউ শাক ভালো লাগে। তো যাই হোক, কথার ফাঁকে ফাঁকে আমার লাউ শাকটি কাটা হয়ে গেছে। এখন তার সাথে গাছের কিছু শিম নিয়ে আসছিলাম, বিচিওয়ালা শিম। এই বিচিওয়ালা শিম দিয়ে কিন্তু শাক রান্না করলে খুবই মজা হয়। এই শিমগুলো আমি কেটে নিচ্ছি। তো যাই হোক, আমি এখানে এই তো দেখেন এরকম বিচিওয়ালা শিমগুলো নিয়েছি। তো আমার শাক কাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। শাক কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে কিন্তু শাকের ময়লা বা কিচকিচ একটা ভাব থাকে। তো যাই হোক, শাক আমার ধোয়া শেষ। এখন শাকগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। লবণ দিয়ে সিদ্ধ করার কিছুক্ষণ পরে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এই তো আমার শাক সিদ্ধ করা শেষ। এখন আমি শাককে বাগার দিয়ে নিব। তো আমরা বাগারই বলি, এক এক দেশে হয়তো বা এক এক ভাষায় বলে, বা অনেক জায়গায় তেলানিও বলে। তো যাই হোক, এই তো আমি এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে একত্রে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নিব, আর একটু শাকগুলোকে ভালো করে ভেজে নিব। তো এই শাকটা আমার খুবই খুবই পছন্দের। আর এই তো আমার শাকটা হয়েই গেছে। আমি শাকটাকে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো এই তো দেখেন আমার শাকটা কি সুন্দর লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো এই তো আমার শাক রান্না প্রায় শেষ। আর ডেকোরেশন করে আপনাদেরকে একটু দেখালাম। এই তো খুবই খুবই মজা হয়েছিল। তো এরকম নিজের গাছ থেকে শাক পেড়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।